আমরা সূর্যের দিকে চলে যাব। মনে হচ্ছে পাহাড়ের উপরে কি একটা আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, দিস ইজ সাহিদ রহমান ফ্রম ভ্রমিক। থাম্বনেল থেকে তো অলরেডি আপনারা গ্যাস করে ফেলছেন। আজকে নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। ইয়েস, জায়গাটার নাম হচ্ছে বার্গী লেক ভ্যালি। নামটা একটু কঠিন, আপনাদের সুবিধার্থে আমি নেমটা প্লাস জায়গাটার লোকেশন আর সব কিছু ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সো ফিল ফ্রি টু চেক। আপনি যদি প্রকৃতির সাথে একটা দিন কাটাতে চান আর প্রকৃতিকে যদি খুব কাছ থেকে অনুভব করতে চান, সো দিস ইজ দ্য বেস্ট প্লেস ফর ইউ। ওকে দেন, আর বেশি কথা না বলি, আমার জন্য আমার ভাই ব্রাদাররা আমার ফেলো রাইডারও ওয়েট করতেছে রাস্তায়। সো যাই, মিট করি অ্যান্ড বাদ বাকি বিষয়গুলো যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি। সো সি ইউ অন দ্য রোড। আমি আছি এখন হাটহাজারে গোল চত্বরে। হাটহাজারে গোল চত্বর থেকে আপনি ডানে আসলে হচ্ছে রাঙ্গামাটির রাউটটা, আর আমাদের আসামবস্তি রাউটে যাইতে হলে কিন্তু আপনি রাঙ্গামাটি রাউট দিয়ে যেতে হবে। আপনি খাগড়াছড়ি রাউট দিয়ে যেতে পারবেন আসামবস্তিতে, বাট ইট উইল বি টু ফর। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি আপনি চাইলে কিন্তু কাপ্তাই দিয়েও আসামবস্তি রাউটে উঠতে পারবেন। ওদিক দিয়ে কিন্তু আপনার আরও কিলো কম। মনে করেন আপনার এই রাঙ্গামাটি দিয়ে যদি আসামবস্তি রাউটে উঠতে হয় তাহলে আপনার যেখানে লাগবে 72 কিলোমিটার্স, আর আপনি সেখানে কাপ্তাই দিয়ে গেলে 65 কিলোমিটার। রাঙ্গামাটি যাওয়ার জন্য আসামবস্তিতে যাওয়ার জন্য কাপ্তাই রাস্তা ইজ দ্য বেস্ট আপাতত। বাট আপনি কিন্তু কাপ্তাই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে, কারণ হচ্ছে কাপ্তাই রাস্তা রোডটা অনেক বেশি ভালো, ঠিক আছে, বাট ওখানে আসামবস্তির যে ব্রিজটা আছে ওটাতে কাজ চলার কারণে আপনি বার্গী লেক পার্কটাতে মেক করতে পারবেন না। সো আপনাকে বাইক রাখতে হবে কোথাও না কোথাও। বাট আর এদিক দিয়ে হচ্ছে কি আপনি বার্গী লেকে পৌঁছে যেতে পারবেন, কিন্তু আপনার এই যে রাস্তাটা আন্ডার কনস্ট্রাকশন, আশা করি এই রাস্তার কাজগুলো আরও 2-1 বছর ধরে চলতে থাকবে। সো ইয়া, একটু পেইন ইন দ্য অ্যাস বলা যায়। এই সামনে লেখা আছে স্বাগতম রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। সো রাঙ্গামাটি শুরু হয়ে গেছে রাস্তাটা, আর এখন থেকে শুরু হবে কর্নারিং। Always do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow, till I finally prove it. Never listen to the no's, I just wanna keep moving. Keep my head up when I act, head up, that's a fact. Never looking back. So, what a landscape. এগুলো দেখার জন্যই তো মানুষ রাঙ্গামাটিতে আসে। ট্রু বিউটি অফ বাংলাদেশ এখানেই। সো আসামবস্তি রোডে ওঠার জন্য রাঙ্গামাটি দিয়ে আসার পরে আপনি 2টা রুট পাবেন। একটা হচ্ছে রাঙ্গামাটি দিয়ে ডিরেক্টলি ওই দিক দিয়ে গিয়ে সোজা রাঙ্গামাটি বাজার হয়ে, আর আরেকটা হচ্ছে এদিক দিয়ে ভেদবেদি রাঙ্গামাটি নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। এই রাউটটা দিয়ে কিন্তু আপনি আসামবস্তি রোডে উঠতে পারবেন। সো দিস ইজ দ্য শর্টকাট, মানে আপনি রাঙ্গামাটির একদম ভিতরে না গিয়ে আপনি এই রাউটটা ফলো করে, শর্টকাটটা ফলো করে কিন্তু আসামবস্তি রাউটে একদম ইজিলি উঠে যেতে পারবেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আসামবস্তি ব্রিজ। যারাই আসামবস্তি আসে তারা এই ব্রিজটাকে নিয়ে অনেক ছবি, অনেক ভিডিও, যত কিছু করার, যত কাহিনী করার দরকার সব করে। কারণ হচ্ছে কি, এই যে একপাশে হচ্ছে লেক, আর লেকের উপরেই হচ্ছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অনেক বড় পাহাড়। আর ব্রিজটা তো হুরস্থুল, এখানে লুটে শুয়ে কাইত হয়ে চিত হয়ে আপনি ফটো তুলতে পারবেন। ওই যে একজন এগে এগে ফটো তুলতেছে, আর এই যে এই পাশেও দেখেন। ভাই ভাই ভাই, আপনি কি করছেন? আমার ক্যামেরা
আমি এদিকে ফুটেজ নিচ্ছি আর আমার ক্যামেরার অবস্থা 12টা বাজে দিচ্ছে নিশান ভাই। নিশান ব্রো, you are a clear, you are a bad shit. You are a beach. I said that yesterday. Okay. Yeah. He is a আসামবস্তি রোড আন্ডার কনস্ট্রাকশন, মানে সব দিকে কাজ চলতেছে। কাজগুলো হয়ে গেলে আশা করি রোডটা আর একটু বেশি ওয়াইড হবে অ্যান্ড চালাইতে একটু স্মুথ ফিল হবে এই আর কি। আর এই হচ্ছে অপরূপ লেকের সৌন্দর্য। দিস ইজ দ্য লেক। আর এই লেকের পাড়েই কিন্তু বর্গি লেক ভ্যালি। নর্মালি আপনার রাঙ্গামাটি কাপ্তায় যে সমস্ত পার্কগুলো করা হয়েছে ওই সমস্ত সবগুলো পার্কই কিন্তু আপনার কাপ্তাই লেককে কেন্দ্র করেই, এই লেকটাকে কেন্দ্র করে সব ধরনের পার্ক। এটা না থাকলে কোনো কিছুই নেই ওই পার্কগুলোতে, নাথিং। তবে এক একটা পার্কে বিশেষত এক এক ধরনের, এক একটা পার্কে আপনি এক একভাবে এনজয় করতে পারবেন। দিস ইজ দ্য বর্গি লেক ভ্যালি। ফাইনালি কর্নারিং আর ভাঙা রাস্তার মধ্যে চালাতে চালাতে বর্গি লেক ভ্যালি চলে আসলাম। থ্যাংক ইউ ফর ওয়েলকামিং আস। কর্নারিং প্লাস হচ্ছে গ্রেট এক্সারশন শেষে আমরা বর্গি ভ্যালিতে পৌঁছে গেছি। সো এই হচ্ছে বর্গি লেক ভ্যালি আর এটা হচ্ছে ডাইনিং রেস্টুরেন্ট। ওকে মানে বলাৎকার না, ইয়েস নাও আই এম গোয়িং টু বলাৎকার হিম। এনিওয়ে যাই হোক, সো এই হচ্ছে এখানকার অবস্থা। পরিবেশটা সত্যি অন্যরকম। এখানে দিদি হচ্ছে বোটিং আর আমরা এর মধ্যেই কিন্তু লাঞ্চের অর্ডারটা দিয়ে দিছি। সো যেহেতু এখানে অনেক বেশি রাশ আর এমনিতে তো আজকে বিজয় দিবস, তো বিজয় দিবস উপলক্ষে এমনি চারদিকে কেমন জানি প্রচুর জ্যাম্প্যাক চারদিকেই। এখান থেকে হচ্ছে বর্গি লেক ভ্যালি, আই মিন লেকটা দেখা যাচ্ছে কাপ্তাই লেকটা। বর্গি লেক ভ্যালি এসে যে কাজটা ফার্স্টে করছি সেটা হচ্ছে কি লাঞ্চ, আমাদের স্পেশাল লাঞ্চ। ভাই এটার নাম কি ফুড? এটার চামিলা মাছ, চামিলি মাছ না, হচ্ছে মহিলা মাছ। যেহেতু হুরস্তুল রাস সেহেতু আগে ভাগে লাঞ্চটা সেরে ফেলাই বেটার। লাঞ্চটা সেরে এই জায়গায় বসে প্রকৃতি দেখতে দেখতে মাউন্টেন ডিউ খাচ্ছি। সো আমি যেটা দেখতেছি সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এখান থেকে বসে আপনি লেকটাকে খুব কাছ থেকে অনুভব করতে পারবেন। বর্গি লেক হাঁটার আগেই শেষ হয়ে যাচ্ছে, বাট এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আছে। এই যে ভাইয়ারা দোলনাতে দুলতেছে আর আমি যাচ্ছি, দেখি কাইকিং করা যায় কিনা। আসিফ ভাই কাইকিং করা যাবে? হ্যাঁ করা যাবে তো। হ্যাঁ করবেন আপনারা? করবেন? আমরা কিছু গ্রামে আরেকবার আসবো ওই ক্যাম্পিং করতে। ওই ক্যাম্পিংয়ে কাইকিংটাও আধা ঘন্টা আছে। আচ্ছা আচ্ছা, তখন করব। অ্যাকচুয়ালি যে পরিমাণ টুরিস্ট তাতে মানে একটা ভালো কোনো অ্যাক্টিভিটিস করবো ওই ধরনের কোনো স্কোপ পাচ্ছি না। কি বলেন আসিফ ভাই? পাচ্ছি না, মানে ইচ্ছাটাই হচ্ছে না। ইচ্ছাটাই হচ্ছে না। সো প্রচুর টুরিস্ট, তিনটা দিন ভ্যাকেশন থাকার কারণে দেশব্যাপী সবাই যে যেখানে পারতেছে চলে যাচ্ছে। আর এই ভ্যালিটা নতুন করা হয়েছে, মনে করছিলাম কি টুরিস্টটা কম থাকবে, বাট নো। সো
এখানে ওই যে দেখা যাচ্ছে ওনারা কাইকিং করতেছে, এখানে স্পিড বোট আছে যারা লেকে ঘুরে আসতে চায়। ক্যাম্পিং করলে এখানে ক্যাম্পিংয়ের একটা অংশ হিসেবে ওরা কাইকিংটাও অ্যাড করছে। সো আপনি যদি এখানে ক্যাম্পিং করেন আপনি ফ্রি ওই আপনার ক্যাম্পিংয়ের যে প্যাকেজ আছে ওইটার মধ্যে আপনি কাইকিংটাও করতে পারবেন। আর এখানে এগুলো সবগুলো হচ্ছে ক্যাম্পিং সাইট। ওই দিক দিয়ে একটা ক্যাম্পিং সাইট আছে। আর ওইখানে যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে তাদের রিসোর্ট, বাট আন্ডার কনস্ট্রাকশন। এমন তুমি ব্যথা পাইছো পড়ছো যে? আঙ্কেল আপনার চ্যানেলের নাম কি? My channel's name is Vromik. Vromik, VROMIK. Okay, what? যাকে একটা সাবস্ক্রাইবার বাড়লো। সো আমার দাদা এখানে বসে আছে। আই এম নট দাদা, আই এম সুগার দাদা। সো বুঝতেছেন অবস্থা বেশি খারাপ। দাদাকে অতি তাড়াতাড়ি মুরাদ হাসানের সাথে দেখা করাইতে হবে। সো আপনাদেরকে একটা স্নেক পিক দেখাই এই বর্গি লেকটা দেখতে কেমন, এটা একটা স্নেক পিক আপনারা দেখে আসেন। ততক্ষণে আবার দেখা হচ্ছে একটু পরে। অ্যাকচুয়ালি এতক্ষণ আপনাদেরকে যেটা বলছি বর্গি অ্যান্ড মারাঠা শব্দ, এটা অ্যাকচুয়ালি ভুল, সরি ফর দ্যাট। কারণ ওরা বলতেছে বার্গি মানে হচ্ছে একটা রূপকথার পাখি। হাঁটতে কষ্ট হচ্ছে ভাই, বাইক চালাইছে হয়তো অভ্যাস, হ্যাঁ হাঁটতে কষ্ট হচ্ছে। সো আসিফ ভাই আপনি আপনার বক্তব্য বলেন এই বিষয়ে আজকের বার্গি লেক সম্পর্কে। না, বার্গি লেক সুন্দর, বাট এখানে যে রেস্টুরেন্ট আছে ওটা তো এক কথায় ডাকাত রেস্টুরেন্ট, অ্যান্ড ম্যানেজমেন্টের মানে কমন সেন্সের একটু অভাব আছে। হ্যাঁ সেটাই, ওদের ম্যানেজমেন্টের একটু উইকনেস আছে। আপনারা যদি মানে কিছু না অন্য কোথাও খাওয়ার প্ল্যান করে এখানে শুধু ঘুরতে আসলে বেটার হবে। হ্যাঁ সেটাই, ডে ট্রিপ দিলে আপনি অন্য কোথাও খেয়ে দিয়ে এসে এখানে ঘুরেন। আর আপনি ক্যাম্পিংয়ের জন্য আসলে একটা প্যাকেজের মধ্যে যখন পড়ে যাবে জিনিসটা, তখন হয়তো এটা একটু একটা কস্ট মিনিমাইজ হয়ে যাবে। হ্যাঁ, কোনো এন্ট্রি ফি নাই আপাতত, অবশ্যই এন্ট্রি ফি নেই, হ্যাঁ সেটাই। সো এটা এই ক্ষেত্রে আপনি একটু মানে রিল্যাক্স থাকতে পারেন। তবে হ্যাঁ বলবো ওদের ওই ক্যাম্পিং ওটাই ক্যাম্পিং যে ফ্যাসিলিটি আছে ওটাই বেটার। 1300 টাকা পড়বে, হয়তো মাঝে মধ্যে ওরা দিতে পারে, কিছু ডিসকাউন্টে দিতে পারে। সেটাই নাইট স্টে তাঁবুতে ক্যাম্পে, তারপর আপনার ডিনার, ব্রেকফাস্ট, কায়াকিং সবগুলো একসাথে হবে। তো ক্যাম্পিং যেমন ধরেন আমরা 1300 টাকা করে দিলে অন্তত আরো অনেক বেটার হতো। আচ্ছা ক্যাম্পিং হ্যাঁ সেটাই, 1300 টাকা করে ক্যাম্পিং করলে সেটাই। সো সময়ের অভাবে হয়তো থাকতে পারি না, ইনশাল্লাহ একটা দিন সময় করে আসবো এখানে, যাতে একটা রাত ক্যাম্পিং করতে পারি, প্লাস হচ্ছে প্রকৃতির নির্জনতা আর লেকের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারি ইনশাল্লাহ। সো বারবার মতোই বলি যে দোয়া করবেন আমার জন্য আর সাপোর্ট দিবেন যাতে ভালো ভালো কন্টেন্ট রেডি করতে পারি, প্লাস হচ্ছে যেখানে যাই যেন সহি সালামতে থাকি। আর লাস্ট আরেকটা কথা বলবো, যেখানে যাবেন সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন, আর পরিবেশটাকে পরিষ্কার রাখার চেষ্টা করবেন, যেখানে সেখানে ময়লা ফেলবেন না। আর বাইক রাইড করার সময় সেফটি গিয়ার মেনটেন করবেন। সো মেহনত আমার, রহমত হচ্ছে উপরওয়ালার, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার দায়িত্ব হচ্ছে আপনাদের একটা সাপোর্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূরে পৌঁছে দিবে। সো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, কারণ আমরা এখান থেকে আপনার পলওয়েল পার্কের আরেকটা জায়গা আছে ওখানে যাচ্ছি। সো ইউ আর অ্যাডভান্সড ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ। সো এখনকার মতো টাটা, গুড বাই, সি ইউ।